ওই যে দূরে দেখুন, এই ঝাউবনের মধ্যে দিয়েই গাড়ি চলছে। বাগদা বীচ ঢোকার আগে আপনারা জাস্ট এই রাস্তাটা দেখুন, আকাশটা জাস্ট দেখুন, কি দারুণ। তো 80 কিলোমিটার ড্রাইভ করে একটু দাঁড়ালাম এখানটায়, ভালো কোনো রেস্টুরেন্টে দাঁড়াবো, এবং মানে লং ড্রাইভের মজাই তো এটা। গুড মর্নিং, পেটুক ভবঘুরেতে আমার প্রত্যেক দর্শককে জানাই স্বাগত, এবং অনুরোধ থাকছে এই ভিডিওটা পুরো দেখার জন্য। আমার আজকের ডেস্টিনেশন হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা আপনাদের সঙ্গে কমিট করেছিলাম রোড ট্রিপের ভিডিও এবার কিন্তু খুব রেগুলারলি আসবে, এবং লং ট্রিপের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের জার্নিটা স্টার্ট করা যাক, মোস্ট ইম্পর্টেন্টলি। কিন্তু জার্নি স্টার্ট করার আগে কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, যেটা দেখাবো বলছিলাম, দুবলাগাড়ি বিচ আমাদের মধ্যমগ্রাম থেকে 256 কিলোমিটার, এখন দেখাচ্ছে 5 ঘন্টা, 4 ঘন্টা 57 মিনিট। এখন বাজে সকাল 5টা, ভোর 5টা। এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশের সিটে এবং পেছনের সিটে মিশা এবং কুহেলি রেসপেক্টিভলি কেউই নেই, কারণ এটা আমার একটা সোলো ট্রিপ। আমি নিজেই যাচ্ছি, কারণ মিশার এখন স্কুলে ইউনিট টেস্ট অ্যান্ড অল, মানে এখন পরীক্ষা টরীক্ষা লেগেই থাকবে বিফোর দ্য হাফ ইয়ারলি এক্সাম। তো এবং কুহেলিও সেটা নিয়ে যথেষ্ট বিজি রয়েছে। প্রত্যেকবারের মতন আবারও বলবো যে ভোরবেলার টাইমে এই শ্যামাসঙ্গীত শুনতে শুনতে গাড়ি চালাতে কিন্তু দারুণ লাগে, অন্যরকম একটা পজিটিভ ফিলিংস আসে। আপনাদের মতামত জানাবেন। তা এই ভিডিওতে কলকাতা থেকে দুবলাগড়ি পুরো জার্নি ডিটেলসটা তো থাকবেই, ইনক্লুডিং টোল ডিটেলস অ্যান্ড অল, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ফর আ লং ট্রিপ। কোনো একটা ভালো জায়গায় যেখানে আপনারাও দাঁড়িয়ে আপনাদের পরের ট্রিপের জন্য ব্রেকফাস্ট করতে পারবেন, সেরকমই একটা জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আপনারা এই বর্ষায় এবং সামনের উইন্টার ভেকেশনে যারা দুবলাগড়ি বিচ বা বাগদা বিচ, যেটা কিন্তু একেবারেই এখনও অবধি একটা ভার্জিন বিচ নামেই পরিচিত, খুব বেশি লোক সমাগম হয় না, কিছুক্ষণের মধ্যেই আমরা নিবেদিতা সেতুতে পড়ে গেলাম। এবং যারা এই রুটে রেগুলার যাতায়াত করেন বা আগেও এসছেন তারা নিশ্চয়ই জানেন, বাঁদিকে মা গঙ্গা আর ডান দিকে আমরা ফেলে রেখে যাচ্ছি মা ভবতারিণীর মন্দির তথা দক্ষিণেশ্বরের মন্দির। কিছুক্ষণের মধ্যেই আমাদের ফার্স্ট টোল, ঘুরতে যাওয়ার টোল, রাজচন্দ্রপুর টোল। আমি অ্যাজ ইউজুয়াল টোল ডিটেলসটা ভিডিওর এন্ডে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখনও সানরাইজটা হয়নি, আপনারা ব্যাকগ্রাউন্ডে বুঝতেই পারছেন, সূর্যটা সবে উঠেছে, এখন মোটামুটি 5:30 মতন বাজে। এই সময়টায় এত সুন্দর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ থাকে, খুব ভালো লাগে। আচ্ছা, সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই ডাইভারশনটা, সেটা হচ্ছে একটা রাস্তা দিল্লি সোজা এবং খড়গপুরের দিকে আমরা বেঁকে যাব, আমাদের দীঘা মন্দারমণি যাওয়ার ওই রুটটা। আমরা কিন্তু এবার NH-16-এ পড়ে গেলাম। আজকে আমাদের সেকেন্ড টোল পৌঁছতে একদমই সময় লাগলো না। দেখতে পাচ্ছেন জলা ধুলাগড়ি টোল প্লাজা, ব্যাস। যা দেখছি, এবং আপনারাও অনেকেই হয়তো জানেন, আপনারা আমার লাস্ট ভিডিওতে দেখেছিলেন যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কারেন্ট রোড কন্ডিশন, মানে জুন 2024-এর রোড কন্ডিশন। তো সেই তুলনায় মানে এখন তার কিছুদিন পরেই আমি বেরিয়ে পড়েছি আর কি এই NH-16 ধরে। NH-16-এর অবস্থা কিন্তু সত্যি খুবই সুন্দর, মানে আনম্যাচড। মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এই মুহূর্তে এর ধারে কাছেও আসে না। তবে হ্যাঁ, হ্যাভিং সেড দ্যাট, একবার ওই ফ্লাইওভারগুলো চালু হয়ে গেলে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, যেটা আপনাদেরকে বলেছিলাম, তখন কিন্তু ওই রাস্তাটাও একটা দেখার মতন হবে। মানে লং ড্রাইভের মজাই তো এটা। মানে আমরা একটু আগে আপনাদেরকে দেখালাম বৃষ্টি পড়ছে, তার 5 মিনিট পরেই আমরা আরেকটু এগোবার পরেই দেখুন রাস্তা, সামনের আকাশটা দেখুন, মানে একটা
রোদ্দুর আর বৃষ্টির একটা যেন খেলা চলছে। তা আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে। আর আজকে মোটামুটি 1 ঘন্টা 23 মিনিটে আমরা পৌঁছে গেলাম দেউলটি। এই দেখুন MMID-তে মাইলেজটা দেখুন, জাস্ট 23.8 এখনো অবধি। তা এখন কোলাঘাটের রূপনারায়ণ নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি। এই পাশে দেখুন ট্রেনটা যাচ্ছে, কি সুন্দর লাগছে। আমরা কিন্তু আজকে 1.5 ঘন্টারও কমে কোলাঘাট পৌঁছে গেলাম। আচ্ছা, আপনারা এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, এখান থেকে বাঁদিকে ঢুকে গেলে কিন্তু দীঘা মন্দারমণি ওই সাইডটায়, বাট আমরা বাঁদিকে যাব না, আমরা যেহেতু খড়গপুরের সাইডে যাব আমরা তাই সোজা নিয়ে নিলাম। এখন সবে ভোর 6:30 বাজে। 6:30টার সময় ব্রেকফাস্ট করার কোনো মানে হয় না। তো কোলাঘাটে আর এবার দাঁড়ানো হলো না, সামনে আপনাদেরকে দেখাবো ভালো কোনো রেস্টুরেন্টে দাঁড়াবো। আমরা এখন পাঁশকুড়ার ওপর দিয়ে পাস করছি। এই যে পাঁশকুড়ার এই ফ্লাইওভারটা, পাঁশকুড়া পৌঁছে গেলাম অলমোস্ট 1 ঘন্টা 24 মিনিটে। তো 80 কিলোমিটার ড্রাইভ করে একটু দাঁড়ালাম এখানটায়, দারুণ লাগছে, খুব সুন্দর জায়গাটা, একদম গ্রাম বাংলার পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটু ধূম্রপান বিরতি, একটু টয়লেট বিরতি, এবার আবার ড্রাইভ করার পালা। তো আমার চ্যানেলের আপনারা যারা পুরনো দর্শক তাদের অবশ্যই মনে আছে, লাস্ট টাইম যখন পুরী গেছিলাম আমরা কিন্তু এই রাস্তাটা নিয়েছিলাম এবং ইট ওয়াজ আ ভেরি নাইস ড্রাইভ। মানে পাক্কা 2 ঘন্টায় আমরা কিন্তু ডেবরা পৌঁছে গেলাম। এবার সামনেই ডেবরা টোল প্লাজা, পুরোটাই 6 লেন এবং 6 লেনের কন্ডিশনটা জাস্ট দেখুন। 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের 3rd টোল, ডেবরা টোল। খড়গপুর ঢোকার আগে এই রাস্তাটা আমার এত ভালো লাগে, পুরো কংক্রিটের রাস্তাটা দেখুন। এই যে বালাসোর 111 কিলোমিটার এখান থেকে আরও দেখাচ্ছে। আকাশটা জাস্ট দেখুন কি দারুণ, মানে মেঘের ফাঁকে রোদ্দুর যেটা। তা বলতে বলতেই আমাদের আজকের 4th টোল, এটা মোস্ট প্রবাবলি রামপুরা টোল প্লাজা। ইয়েস, বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:30, এখন বাজে 7:50। তো এখন আস্তে আস্তে একটু খিদে পাচ্ছে আর কি, ব্রেকফাস্ট করার জন্য মনটা উতলা হচ্ছে আস্তে আস্তে। কিন্তু কোলাঘাট তো পেরিয়ে চলে এসেছি অনেকক্ষণ, এবং মানে কোলাঘাটের পরে সেরকম স্ট্যান্ডার্ড কোনো খাওয়া দাওয়ার জায়গাও দেখলাম না। এবার জানি না পাওয়া যাবে কিনা সামনে, এবার আগে যাই, এবার দেখা যাক, যদি কোনো স্ট্যান্ডার্ড জায়গা থাকে তবেই সেখানে দাঁড়াবো এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো আমি এই P99 AC রেস্টুরেন্ট কাম ধাবাটাতে দাঁড়ালাম। এটা ওই আরও বালাসোর থেকে প্রায় 110 কিলোমিটার, 110 না হলেও 100 কিলোমিটার আগে হবে। আমি একটা আলু পরোটা অর্ডার করেছি, তো আমার আলু পরোটা চলে এলো। আলু পরোটার সঙ্গে এরকম আলু পরোটা দিয়েছে, এবার টেস্ট করে বলছি। আর এদিকে দিয়েছে কিছু স্যালাডস, কাঁচা লঙ্কা আর হচ্ছে টক দই। আলু পরোটা একদম গরম। মোটামুটি ঠিকই আছে, আলু স্টাফিং খুব বেশি নেই, ওই কাজ চালিয়ে নেওয়ার মতো। একটা আলু পরোটা 80 টাকা, আর জলের বোতল একদম পারফেক্ট দাম 20 টাকা। খাওয়া হলো, খুব বেশি ভারী তো এমনিতেও খাওয়া উচিত নয় ওয়াইল্ড ড্রাইভিং। এখন আর এখান থেকে দুবলাগুড়ি সি বিচ দেখাচ্ছে 100 কিলোমিটার। আচ্ছা, পুরী যাওয়ার সময় আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই রাস্তাটা। দেখুন, এটা কিন্তু রাস্তা তো বটে, এখন রাস্তা হিসেবেই হয়, মানে এখন রাস্তা হিসেবেই ইউজ হয়, বাট এটা কিন্তু একটা অ্যাবান্ডন্ট এয়ারপোর্ট। একটু আগে সেটাই বলছিলাম যে এর নামই হলো রোড ট্রিপ। দেখুন নিমেষের মধ্যে কীরকম ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, এবং আমাদের প্রত্যেকের সামনে এটা একদম রিয়েল যে
ওয়েদারটা চেঞ্জ হয়ে এখন কিন্তু একটু আগে রোদ্দুর ছিল, কিন্তু এখন কিন্তু বেলদা পেরোয়ার সাথে সাথেই এই জায়গাটায় বৃষ্টি হচ্ছে। তো আজকের আমাদের 5th টোল এবং মোস্ট প্রবাবলি এটাই আমাদের লাস্ট টোল, লক্ষ্মণনাথ টোল প্লাজা। আমরা পৌঁছে গেলাম অলমোস্ট 3.5 ঘন্টায়। আমরা এখন হলদিপাড়া চলে এলাম। এবার হলদিপাড়া থেকে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, বাগদা বিচ যেতে গেলে আপনারা হলদিপাড়ার যে বোর্ডটা আছে, বোর্ডের পাশ থেকে দেখবেন একটা রাস্তা সোজা হাইওয়েতে চলে গেল, একটা রাস্তা বাঁদিকে বেঁকে গেছে। তো এই বাঁদিকে বেঁকে যাওয়ার রাস্তাটাতেই আমরা ধরে নেব, এবং দেখুন এখান থেকে আরেকটা লেফট টার্ন আছে, এই লেফট টার্নটা আমরা ধরে নেব। উই আর অন দ্য ওয়ে টুয়ার্ডস বাগদা বিচ ফাইনালি। আর এখান থেকে এই হলদিপাড়ার মোড়টা থেকে আর 16 কিলোমিটার, 16 কিলোমিটার্স দেখাচ্ছে বাগদা বিচ, ম্যাপে দেখিয়ে দিলাম। এবার এখান থেকে সোজা একদম স্ট্রেট। এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটা কিন্তু একদম ন্যারো, ভালোই লাগছে, মানে এটা গ্রামের রাস্তা পুরো। বাগদা বিচ যেতে গিয়ে কিন্তু মন্দারমণি বিচের কথা মনে পড়ে গেল। মানে মন্দারমণি যাওয়ার সময় কি হয়, চাউলখোলা মোড় থেকে প্রায় 10 কিলোমিটার ভেতরে আমরা যাই, এবং এই বাগদা বিচ যাওয়ার সময়ও মানে ব্যাপারটা অনেকটা ওরকমই, যে হলদিপাড়ার যে মোড়টা আছে ওখান থেকে প্রায় 12-13 কিলোমিটার মতন, এবং রাস্তা একই রকম অলমোস্ট। মানে মন্দারমণি যাওয়ার সময় যেরকম দুপাশে ধান ক্ষেত বা মাছের ভেড়ি, সেরকম আপনাদের সঙ্গে দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন, আপনারা যারা অবশ্যই যারা মন্দারমণি গেছেন তারা রিলেট করতে পারবেন কিছুটা। আমাকে কমেন্টে জানাবেন আপনাদের একই রকম লাগছে কিনা। অদ্ভুত একটা সিমিলারিটি খুঁজে পেলাম। বাগদা বিচ ঢোকার আগে আপনারা জাস্ট এই রাস্তাটা দেখুন। আমাকে একজন লোকাল গাইড, আমার ম্যাপ থাকা সত্ত্বেও আমি ভুল করে ফেলেছিলাম, আমাকে একজন লোকাল গাইড আমাকে গাইড করলেন। বাহ, এইবারই আসল লাগছে বাগদা বিচের জনপ্রিয় সেই ঝাউবন। ওরে বাপ রে বাপ, বেশ, এই ঝাউবনের মধ্যে দিয়েই গাড়ি চলছে। আমাকে লোকাল এক দাদা বলল যে একদম বিচ অবধি গাড়ি চলে যাবে, কোনো চাপ নেই। আমিও আপনাদেরকে দেখাতে দেখাতেই বিচ অবধি গাড়ি নিয়ে আসছি। তো একদম ঝাউবনের মাঝখানে আমার গাড়ি রেখে, এই যে অদ্ভুত সুন্দর, বাহ দারুণ, পুরো ঝাউবন, আর এদিকে হচ্ছে বাগদা বিচ। চলুন হেঁটে হেঁটে এবার যাওয়া যাক বাগদা বিচের দিকে। আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন না, আমি যে জায়গাটায় গাড়িটা রেখেছি ওখানেই রাখবেন, তার এদিকে সামনে আর আনবেন না, তাহলে গাড়ির চাকা বালিতে ফেসে যেতে পারে। অলরেডি কিন্তু আমি সমুদ্র দেখতে পাচ্ছি, ওই যে দূরে দেখুন, এবং ভালো ঢেউ আছে দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর। এবার ঝাউবনের ভিউটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই সমুদ্রে যাওয়ার আগে। দেখুন একদম ভার্জিন বিচ, যে তার প্রমাণ গুটি কত লোকজন, খুব বেশি কিন্তু একদমই লোকজন নেই, কিন্তু স্নান করার পক্ষে একদম আদর্শ। আমি একটু সমুদ্রে নামি, ততক্ষণ আপনারা সমুদ্র এবং তার পেছনে যে ঝাউবন এটা এনজয় করুন। বাহ দেখুন, বাহ আর কথা মতো আমি এখানে কোথায় কত টোল লাগলো আমি শেয়ার করে দিলাম, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। তো আজকে আমার এই ভিডিওটা এই অবধি, আপনাদেরকে পুরো ডিটেলসে দেখালাম দুবলাগাড়ি বা বাগদা বিচ, ভার্জিন বিচ, সেটা পুরো ঘুরে দেখালাম। অদ্ভুত সুন্দর এক্সপিরিয়েন্স, আর আশা করি আপনাদেরও ভিডিওটা খুবই ভালো লেগেছে এবং আপনাদের পরবর্তী ট্রিপের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন অবশ্যই, বা যদি কোনো এর ছাড়াও আলাদা কোনো প্রশ্ন থাকে এই ভিডিও রিলেটেড, আপনারা আমাকে কমেন্ট সেকশানে প্রশ্ন করতে পারেন, আমি সেটা রিপ্লাই দিয়ে দেবো যথাসাধ্য মতন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন,
আর চ্যানেলের নতুন দর্শক অথবা যারা পুরনো দর্শক এখনও চ্যানেলটা কোনো কারণে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও এনকারেজ করবেন, যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আসতে পারে। আর সাবস্ক্রাইব করলে সবার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। এই ভিডিওর মতো বিদায় জানাবার আগে যেটা আরও একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এই দেখুন, টোটাল 250 কিলোমিটার রাস্তা আমরা ট্র্যাভেল করলাম। মাইলেজ দারুণ পেয়েছি, কারণ রাস্তার কন্ডিশন খুবই ভালো ছিল। 22.3, আর আমাদের টোটাল টাইম লাগলো 5 ঘন্টা মতন।